Good evening, class 7, East West Model School. Now, yesterday we were discussing about some useful bacteria. Let us continue the chapter. Point number 8. Some bacteria live in the large intestine of human beings. E. coli, এটা হচ্ছে bacteria নাম, and produce vitamins such as vitamin B and K that are needed by the body. So these bacteria, they prepare বা produce vitamin B and K যেটা আমাদের শরীরে খুবই দরকার. Number 9, bacteria present in the intestines of herbivores like cow and buffalo help in the digestion of cellulose. Cellulose কিন্তু এমনি নর্মালি ডাইজেস্ট হয় না. ইট ইজ আমরা তো হিউম্যানসরা তো ডাইজেস্ট করতেই পারি না, বাট এই স্পেশাল ব্যাকটেরিয়া থাকার কারণে গরু মোষরা বা হার্বিভোরসরা কিন্তু যে প্লান্টসগুলো খায় তার মধ্যে সেলুলোজ থাকে, ওরা হজম করতে পারে. Number 10, certain types of the rhizobium bacteria are found living in the root nodules. Small swollen structures on roots. Root nodules হচ্ছে শেকড়ের মধ্যে গিট গিট পানি, গোল গোল পানি, ছোট 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 একটু বড় বড় থাকে, খুব বড় নয়, শেকড়ে পাওয়া যায়. তার মধ্যে রাইজোবিয়াম বলে ব্যাকটেরিয়াটা থাকে. লেগুমিনাস প্লান্টসে, কোন প্লান্টসে, যেমন পি, বিন, এগুলো লতা লতা গাছ ছোট ছোট, এদের শেকড়ে থাকে. দিস ব্যাকটেরিয়া ট্র্যাপ দ্য নাইট্রোজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড কনভার্ট ইট ইন্টু নাইট্রেটস. হাওয়া থেকে তারা নাইট্রোজেনকে ট্র্যাপ মানে ওরা অ্যাবজর্ব করে এবং সেটাকে নাইট্রেটসে, যেটা হচ্ছে মিনারেল সল্টস, যেটা মাটিতে মিশে যেতে পারে, which can be easily absorbed by the plants from the soil along with the water. এটা যদি না হয় তাহলে কিন্তু প্লান্টসরা ডাইরেক্ট হাওয়া থেকে নাইট্রোজেন নিতে পারে না, তাদের মধ্যে সেই সিস্টেম নাই. সো দিস ব্যাকটেরিয়া হেল্পস টু কনভার্ট অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইন্টু নাইট্রোজিনাস কম্পাউন্ডস, যেটা মাটিতে জলে মিশে যায় এবং সেটা গাছরা নিতে পারে. It is observed here that the bacteria provide food to the host plant and the host plant in turn provides shelter to the bacteria. The bacteria কি করে, খাবার দিচ্ছে নাইট্রেটস, আর গাছ তাকে থাকার জায়গা দিচ্ছে. This kind of relationship wherein two organisms live in harmony, মানে ভালোবেসে ভালো করে থাকে, each benefiting from such a relationship, দুজনেই বেনিফিট পাচ্ছে, একজন থাকার জায়গা পাচ্ছে, একজন খাবার পাচ্ছে, is called symbiosis, and the organisms are called symbionts. এই যে ছবি দিয়েছে দেখ, এই গিট 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 পানি দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে রুট নডিউলস. 11, certain bacteria which are saprophytic feed on dead organic remains. Saprophytic হচ্ছে সেই অর্গানিজম যারা মরা পচা খায়. They act like scavengers, help in converting complex food material into agriculturally useful nutrients like nitrates, sulfates and phosphates. তো এরা স্ক্যাভেঞ্জার্স মতন কাজ করে, যারা মরা পচা খেয়ে পরিষ্কার করে এবং এরা কনভার্ট করে কমপ্লেক্স ফুড ম্যাটেরিয়ালকে ইন্টু অ্যাগ্রিকালচারালি ইউজফুল, মানে যেটা চাষে আমরা ইউজ করতে পারি ম্যানিউর হিসাবে. সালফেট, ফসফেট এটাতে কনভার্ট করে দেয়, নাইট্রেটস খুব দরকার গাছে. This way they increase the soil fertility. Example, nitrifying bacteria. Soil fertility টা বাড়ায়. Now we come to harmful bacteria. প্রথম হচ্ছে spoilage of food, খাবার নষ্ট হয়. Food items such as milk, meat, fish and vegetables get spoiled quickly due to the presence of bacteria. Tinned and packaged foods should not be consumed after the expiry date as it can be infected by bacteria. তাই যে প্যাকেজড ফুডগুলো থাকে টিনে বা অন্যান্য প্যাকেজে, এক্সপায়ারি ডেটে পরে কিন্তু খাওয়া উচিত নয়. কেন? ব্যাকটেরিয়া থেকে এগুলো খারাপ হয়ে যেতে পারে বেশিরভাগ. নাম্বার 2, ডিজিজেস, রোগ ছড়ায়. ব্যাকটেরিয়া রেসপন্সিবল ফর আ নাম্বার অফ ডিজিজেস, সাম অফ উইচ আর টাইফয়েড, লেপ্রোসি, টিবি, নিউমোনিয়া, পিনিউমোনিয়া নয়, নিউমোনিয়া, পিটার সাইলেন্ট, কলেরা ইটিসি, এগুলো সব ব্যাকটেরিয়া থেকে হয়. এই যে এখানে দিয়েছে, এই চারটা ভালো করে পড়বি, কোন ডিজিজ কোন ব্যাকটেরিয়া থেকে হচ্ছে. টিউবারকুলোসিস, টিবি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এগুলো মুখস্থ করতে হবে. কালকে পড়ালাম কলেরা, ভাইব্রিও কলেরা কালকে পড়েছি. ডিপথেরিয়া,
Corynebacterium diphtheriae, pneumonia streptococcus pneumoniae, typhoid salmonella typhi. Now we come to kingdom Protista. This kingdom also consists of unicellular organisms. এটাতেও কিন্তু আগের মতনই unicellular অর্থাৎ single cell organisms থাকে. The nucleus here is bound by a nuclear membrane and hence the organisms are called as eukaryotes. যাদের nuclear membrane থাকে তাদেরকে eukaryotes বলা হয়. Some are animal like since they do not make their own food. কিছু animals এর মতন কারণ তারা heterotrophs, যারা নিজে খাবার বানায় না, আর যারা খাবার বানায় তাদের কি বলা হয়? autotrophs. Amoeba, paramecium example. Some are plant like since they have one or more chloroplast and can make their own food. তাই এদের মধ্যে কিছু কিন্তু প্লান্টস এর মতন তারা নিজে খাবার বানাতে পারে ইউজিং সোলার এনার্জি. এক্সাম্পল ইউগ্লেনা, diatoms. Amoeba is one of the simplest animals. It is made up of just one single cell. Being so small, it can be seen only under a microscope. Microscope ছাড়া দেখা যাবে না. Now we can see the parts of the amoeba. এর ভিতরে আছে নিউক্লিয়াস আর এই যে জেলি লাইক স্ট্রাকচার যেটা আমরা লাইট ক্রিম কালারে দেখছি সাইটোপ্লাজমে, একদম আউটার বাউন্ডারি সেল মেমব্রেন, কিছু ফাঁকা ফাঁকা জায়গা থাকে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল আর ফুড ভ্যাকিউল যেখানে খাবার এক্সেস খাবার জমা থাকে. সিডোপোডিয়াম এটা হচ্ছে এই যে যেটা বেরিয়ে আছে এইদিকে বেরিয়ে আছে ওইদিকে, এটাকে ফলস ফিটু বলা হয়. এটা থেকে এটা নড়িয়ে নড়িয়ে মুভমেন্ট করে. Now, amoeba is found in ponds, ditches, গর্ত টর্ততে and other places with stagnating water, যেখানে জল জমে থাকে. গর্তগুলোতে যে জল জমে থাকে. When seen under the microscope, it looks like as shown in figure 2.4. এরকম দেখতে লাগে মাইক্রোস্কোপের নিচে. The body of amoeba is irregular in shape. বডিটা irregular মানে কোনো রেগুলার ঠিক মতো শেপ থাকে না, ফিক্স. The outer covering of the body is the cell membrane. A prominent মানে একদম clear nucleus lies in the center surrounded by cytoplasm. Now how an amoeba moves? কিভাবে amoeba মুভমেন্টটা করে? হাত পা তো নেই, দেখি. The organ of locomotion in an amoeba is the pseudopodium. যেটা বলছিলাম means false foot. Plural হচ্ছে pseudopodia. It is a finger-like projection. আঙুলের মতন বেরিয়ে থাকে, formed temporarily by the extension of cytoplasm along with the cell. তো এরা সাইটোপ্লাজমের সঙ্গে তৈরি থাকে টেম্পোরারি along with the cell membrane in a particular direction. একটা নির্দিষ্ট ডাইরেকশন দিকে যায়. Many pseudopodia may be seen projecting out from the body. এই যে বেরিয়ে আছে প্রজেক্টের মানে বেরিয়ে আছে এদিকে 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 at a time, but only one of them extends longer than the others. কিন্তু তাদের মধ্যে শুধু একটাই কিন্তু বেশি লম্বা যায়. এখানে দেখতে পাচ্ছি towards the direction it wants to move in. তা যেদিকে যেতে চাইছে সেই দিকটাই কিন্তু বেশি লম্বা হয়. This type of movement is often termed as the amoeboid movement. এই ধরনের মুভমেন্টকে বলা হয় amoeboid movement. So you can see the movement of amoeba. এদিকে ফলস ফিটটা মুভ করছে, লম্বা হচ্ছে আবার এটা সামনের দিকে চলে আসবে, ছোট হয়ে যাবে, আবার সামনের দিকটা লম্বা হবে, এইভাবে পিছন দিকটা আবার জড়ো হয়ে যাবে. So movement of amoeba by extending a pseudopodium is shown in figure 2.5. আজকে এতটাই রাখছি. How an amoeba feeds next day আমরা স্টার্ট করব. Read this properly. Thank you very much.